সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর প্রশ্ন সমাধান। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী? বেসাতি শব্দের প্রকৃত অর্থ হলো কেনা বেচা। আরও কিছু অর্থ রয়েছে: দোকানদারি, পশারি এবং ফেরিওয়ালা। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। আর ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক বা ধ্বনির লিখিত রূপ বর্ণ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ একটি পদ। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারকের ক্ষেত্রে বিভক্তি প্রয়োজন হয়। বিভক্তি মূলত কারকে ব্যবহৃত হয়। কারকের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কাকনিদ্রা শব্দটির অর্থ কী? কাকনিদ্রা শব্দটির অর্থ হল অগভীর সতর্ক নিদ্রা, অর্থাৎ কাকের ন্যায় পাতলা ও সতর্ক ঘুম, ঘুমের ভান করা বা হালকা চোখে থাকা আর কি। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হলো গোলাপ। এখানে আরও কিছু মৌলিক শব্দ আছে: গোলাপ, নাক, লাল, তিন। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে বলা হয় গোধূলি, গোধূলি বেলা। দিনের অন্ত ও রাতের আরম্ভকে বলে সন্ধ্যাকাল। আমরা জানি দিনের প্রথম ভাগকে বলে পূর্বাহ্ন, দিনের মধ্যভাগকে বলে মধ্যাহ্ন এবং দিনের শেষ ভাগকে বলে সায়াহ্ন বা অপরাহ্ন। দিনের শেষ ভাগকে কিন্তু কথা বলা হয়। অপমানে শেষ, দিনের অপের ভাগ অপরাহ্ন বা সায়াহ্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী, নি শি থি নি, অর্থাৎ এখানে সাথে ঘ নাম্বারটা সঠিক। আমরা এটাকে সহজভাবে মনে রাখার টেকনিক হচ্ছে 1 2 1 2। একের অর্থ হচ্ছে রস্বইকার, রস্বইতে রস্বইকার মানে ইকার যোগ হবে, রস্বইতে আমরা জানি রস্বইকার। আর এটা মূলত আমরা একের সাথে তুলনা করি। আর যখন দীর্ঘইকার হবে, দীর্ঘইতে দীর্ঘইকার, এটাকে আমরা দুইয়ের সাথে তুলনা করি। এক হলে রস্বইকার, দন্তন্য রস্বইকার নি, তালব্যস্বয় দীর্ঘইকার শি, নি শি। থয় রস্বইকার থি, দন্তন্বয় দীর্ঘইকার নি, নিশি থি নি, অর্থাৎ 1 2 1 2 মনে রাখলেই হয়। এরকম আরও কিছু বানান রয়েছে, যেমন পিপিলিকা 1 2 1, পিপিলিকা। শারীরিক, অর্ধাঙ্গিনী, মায়াবিনী, কুহকিনী, মধ্যাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন। ও আরেকটা সুন্দর বিষয়, এখানে যে হয়ের সাথে ন যোগ আছে না, ন কিন্তু ব্যঞ্জনবর্ণের ন আছে দুইটা, একটা আছে মূর্ধন্য আর একটা আছে দন্তান্ন। দন্তন্য মূলত এই মাঝখানে যুক্ত হয়, যেমন এখানে এই হয়ের মাঝখানে যুক্ত হলো, মানে চিহ্ন বানানে কিন্তু হয়ে কি আছে, দন্তন্য যোগ আছে। আর মূর্ধন্য কিন্তু নিচের দিকে যুক্ত হবে, এই যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, হ্যাঁ, এগুলোতে কিন্তু মূর্ধন্য যুক্ত আছে। মূর্ধন্য নিচের দিকে আর দন্তন্য এই উপরের দিকে যুক্ত হবে। এই জিনিসটা মনে রাখবেন, বিশেষ করে যখন বানান শুদ্ধিকরণের বিষয় আসবে তখন কিন্তু খুব সেন্সিটিভ, যুক্তবর্ণের ক্ষেত্রেও তাই। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ আমরা জানি, বাকযন্ত্রের অংশ বলতে উপরের সবকটিকে বোঝায়। এখানে ফুসফুস আছে, ষড়যন্ত্র আছে, দাঁত আছে। ফুসফুস, ষড়যন্ত্র, জিভ, দাঁত, ঠোঁট, তালু, আলজিভ, মুখ, গহ্বর সবকটি বাকযন্ত্রের অংশ। কথা বলতে গিয়ে আমাদের মুখে যত কিছু শব্দ উচ্চারণ হতে যত জায়গায় ধাক্কা লাগে, জিহ্বা, দাঁত সবগুলোই কিন্তু বাকযন্ত্রের অংশ। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি? জেলে এখানে বলছে জেলে কোন কারকে কোন বিভক্তি, যেহেতু এটা প্রধান, বাক্যের মধ্যে প্রধান বা বাক্য অবস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়া সম্পাদন কে করে? এখানে জেলে করে। কে মাছ ধরে? জেলে মাছ ধরে। তাহলে এটা অবশ্যই কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে। ক ইজ দ্য রাইট আনসার। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হলো প্রাচীন। নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর নিচে প্রতিশব্দ হলো তনয়া।
নন্দিনীর তনয়া, কন্যা, দুহিতা, আত্মজা, তনয়া এসব। চাঁদমুখের ব্যাসবাক্য নিচে কোনটি? চাঁদমুখের ব্যাসবাক্য নিচে কোনটি? এখানে কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। চাঁদের ন্যায় মুখ, এটার কোনো মুখ ব্যাসবাক্যটি নেই, তাই অপশনে চাঁদ রূপ মুখ উত্তর দিতে হবে। এখানে কিন্তু চাঁদের ন্যায় মুখ এটাও সঠিক হতো, চাঁদ রূপ মুখ এটাও সঠিক হতো। যেহেতু চাঁদের ন্যায় মুখ নাই, চাঁদ রূপ মুখ রয়েছে, তাই চাঁদ রূপ মুখটাই কিন্তু উত্তর দিতে হবে। চাঁদ রূপ মুখ, চাঁদ রূপ মুখ, চাঁদ রূপ মুখ। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যখন এখানে গ থাকবে, আমাদের সন্ধি বিচ্ছেদের সময় কিন্তু ক আসবে। যেমন এখানে ক আছে না, বাক যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। অতএব এখানে গ হলো সঠিক আনসার, বাক যোগ আড়ম্বর। বাংলা সাহিত্য অংশ থেকে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কি? রচনা হলো বসন্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত। আরেক জায়গায় কিন্তু একটা প্রশ্ন আসে সঞ্চিতা আর সঞ্চয়িতা বিষয়ে। সঞ্চিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, আর সঞ্চয়িতা এটার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কাব্য সংকলনটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। কে উৎসর্গ করেছিলেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্য গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত দিয়েছিলেন কাজী নজরুলকে, আর কাজী নজরুলের সঞ্চিতা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, হিসাব বরাবর। এই জায়গা থেকে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তাই সেন্সিটিভ। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান হলো কুষ্টিয়া জেলায়, কুষ্টিয়া জেলায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদ আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এটি 1907 সালে আবিষ্কৃত নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদের সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষার কথা উল্লেখ রয়েছে। চর্যাপদের সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা এটিকে মূলত আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করা হয়। আলো আধারী ভাষা মূলত খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না, এমন অবস্থা। আষাঢ়ের ষাট কবিতার লেখক হলেন শামসুর রাহমান। আষাঢ়ের ষাট কবিতার লেখক শামসুর রাহমান। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, শেখ আজিজুর রহমান। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে? নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ইংলিশ গ্রামার থেকে কিছু প্রশ্ন এসেছিল। An ordinance is a law. An ordinance is a law. অর্ডিন্যান্স শব্দটি একটি নাউন যার অর্থ অধ্যাদেশ বা বিধি। A law or rule that is made by government or authority. Example, the Muslim Family Ordinance 1961. The French refers to the French people. যখন একটা দেশের নামের সামনে স্পেসিফিক্যালি বসবে, টিএজি বসবে, সেক্ষেত্রে কিন্তু এটা তখন ওই দেশটাকে না বুঝিয়ে দেশের জনগণকে বোঝাবে, জাতিকে বোঝাবে। দ্য ফ্রান্স, দ্য বাংলাদেশ বললে বাংলাদেশিদের বোঝাবে, বাংলাদেশ এমনি বললে বাংলাদেশকে, একটা দেশকে বোঝাবে, ঠিক আছে? A synonym for synergy is alliance. Synergy এর অর্থ মৈত্রী বা বন্ধন। Salt of life stands for valuable things, মানে গুরুত্বপূর্ণ বিষয়। যা কিছু, সল্ট অফ লাইফ মানে এমন কিছু যা উৎসাহ, উদ্দীপনা বা স্বাদ গন্ধ যুক্ত করে। He had a bad headache.
হেডেক অর্থ মাথা ব্যথা, টুথেক দাঁত ব্যথা। আ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এখানে কিন্তু অ্যাড বসবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য ওয়ার্ড রেসপন্ড ইজ আ ভার্ব, কারণ রেসপন্ড শব্দের অর্থ হলো সাড়া দেওয়া। আমরা জানি কোনো কিছু ক্রিয়া সম্পাদন করলে করা, হওয়া, খাওয়া দাওয়া, একটা মানুষ নড়াচড়া করলেই যা হয় সবগুলোই হলো ভার্ব। ব্রোশিওর মিনস প্যাম্পলেট, ব্রোশিওর মিনস প্যাম্পলেট অর্থ পুস্তিকা। ইফ ইউ রিড ইউ উইল লার্ন দ্য সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজটি সবসময় ইফ, অলদো, অ্যাজ, বিকজ, সো দ্যাট, দ্যাট, টিল, আনটিল, রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট বা রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে। হি has not been here since Christmas, has not been here since Christmas, he has not been here since Christmas। Point of time, period of time থাকলে কিন্তু সিন্স অবলিক ফর বসে, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম বা সিরিজ ফর সিন্স ফর বসে, তাই এই বাক্যটি কিন্তু পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এখানে কিন্তু হ্যাজ নট বিন বসেছে। The correct spelling is perceive, P-E-R-C-E-I-V-E, perceive, অর্থাৎ ক is the right answer। রিসিভ বানানটাও কিন্তু তাই, এই যে R-E-C-E-I-V রিসিভ, P-E-R-C-I-V পারসিভ, ডিসিভ D-E-C-I-V ডিসিভ, কনসিভ C-O-N-C-E-I-V কনসিভ, রিসিভ, পারসিভ, ডিসিভ, হ্যাঁ এগুলো বানান কিন্তু সেম টু সেম, মানে ওই পারসিভের সাথেই যায়। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার কোনটি? সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিসের প্লুরাল হচ্ছে হাইপোথিসেস। ডাটা এর ডাটাম, অ্যাজেন্ডা এর অ্যাজেন্ডাম, মিডিয়া এর মিডিয়াম, এখানে কিন্তু হাইপোথিসিস এটি সিঙ্গুলার। কিছুক্ষণ আগে যেগুলো বললাম আর কি, ডাটা, ডাটাম, মিডিয়া, মিডিয়া, মিডিয়াম, অ্যাজেন্ডা এর অ্যাজেন্ডাম। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট, এখানে কি বসবে? এখানে বসবে ইন কেস আই ফরগেট। ইন কেস ব্যবহৃত হয় পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে সতর্কতামূলক বর্তমানে কোনো কাজ করা। যেমন ইফ আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফরগেট। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস, কাইন্ডনেস মানে এখানে কিন্তু দয়া বোঝায়, দয়া। মূলত কোনো গুণের নাম বোঝালে কিন্তু ওটা সরাসরি অ্যাবস্ট্রাক্টে হয়, তাই এখানে অ্যাবস্ট্রাক্ট কারেক্ট আনসার। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ইজ পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, PARLIAMENT, পার্লিয়ামেন্ট। এটি নাউন যার অর্থ হলো আইনসভা। হি ডাইড, হি ডাইড, হি ডাইড ফ্রম দ্য ইনজুরি, ডাইড ফ্রম, ডাইড ফ্রম দ্য ইনজুরি, ডাইড ফ্রম দ্য ইনজুরি, ডাইড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার প্রভাবে মারা যাওয়া বা কোনো অসুখে মারা যাওয়া, সেক্ষেত্রে কিন্তু এখানে ফর্ম বসেছে। ডাক ইজ দ্য ফেমিন জেন্ডার অফ, ডাক ইজ দ্য ফেমিন জেন্ডার অফ ড্রেক, ডাক ইজ দ্য ফেমিন জেন্ডার, ডাক ইজ দ্য ফেমিন জেন্ডার অফ ড্রেক, ডাক ইজ দ্য ফেমিন জেন্ডার অফ ড্রেক, DRAKE, ড্রেক, গ ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ আপ, টাইম ইজ আপের বাংলা মিনিং হচ্ছে সময় শেষ, টাইম ইজ আপ। Cat sleep means pretension of sleep, cat sleep means pretension of sleep, cat sleep means pretension of sleep মানে ঘুমের ভান করা, অর্থাৎ pretension of sleep। গীতাঞ্জলি of রবীন্দ্রনাথ ঠাকুর was translated by উইলিয়াম বাটলার ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস তিনি গীতাঞ্জলির যে ইন্ট্রোডাকশন তিনি ওই ভূমিকাটা লিখেছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছিলেন এই কাব্যগ্রন্থটি গীতাঞ্জলিটা। সং অফারিংস নামে ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ট্রান্সলেট করেন, কিন্তু এটার ইন্ট্রোডাকশনটা শুধু উইলিয়াম বাটলার ইয়েটস লিখেছিলেন। সং অফারিংস, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস, যা 1912 সালে প্রকাশিত হয় এবং 1913 এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পান।
গীতাঞ্জলির জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস? ফেয়ারওয়েল টু আর্মসের অথর আর্নেস্ট হেমিংওয়ে। ফেয়ারওয়েল টু আর্মসের লেখক হলেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের রচিত আরও কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য সান অলসো রাইজেস, ফর হোম দ্য বেল টুলস। পাটিগণিত অংশ থেকে কত মিলিয়নে 10 কোটি? আমরা জানি মিলিয়ন থেকে যখন কোটিতে কনভার্ট করব তখন কিন্তু একটা করে শূন্য আমাদের যোগ করতে হবে, একটা করে শূন্য। 5 কোটি বললে 50 মিলিয়ন, 9 কোটি বললে 9 কোটি বললে 90 মিলিয়ন, এরকম বিষয়। কত মিলিয়নে 10 কোটি? 100 মিলিয়নে 10 কোটি। 10 কোটি এখন 10 ইন্টু 10 মিলিয়ন, কারণ 1 কোটি সমান 10 মিলিয়ন। 10 ইন্টু 10, 10 10 100 মিলিয়ন। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? 5 সেকেন্ডে। চাকাটি 60 সেকেন্ডে ঘুরে 12 বার, 1 সেকেন্ডে ঘুরে 12 ভাগ 60 বার। 5 সেকেন্ডে ঘুরে 12 ইন্টু 5 ভাগ 60 বার, ঠিক আছে? 12 5 60, 5 5 মিলে গেলে 1। এ ধরনের দশমিকে গুণের ভগ্নাংশগুলো একবার দেখেন, অনেক সুন্দর। এখানে যা সংখ্যা থাকবে সব সংখ্যাগুলো আগে আমাদের গুণ করতে হবে, বাকি দশমিকগুলো পরে থাক। যেমন 8 দুগুণে 8 দুগুণে 16, 16 4 64, 64টা আগে আমরা নিয়ে নেব। এই যে 64। এখন দশমিকের পরের সংখ্যা কত? এখানে 2টা সংখ্যা আছে, এখানে 2টা, 2 4 5টা সংখ্যা। তাহলে 1 2 3 4 5, 5টা সংখ্যা ফিল আপ করলাম, একটা দশমিক, তারপর একটা শূন্য, অর্থাৎ এখানে 43 ক হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে 10% হার মুনাফায় 200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচে কোনটি? প্রশ্নটিতে ভুল রয়েছে। প্রশ্নের সমাধান, প্রশ্নের মূলধন 200 টাকার স্থলে 2000 টাকা হলে উত্তর হতো, উত্তর হবে 24-20 টাকা। মানে এখানে সমাধানটা দিয়ে দিয়েছে, আপনারা একটু দেখে নেন। √289 অর্থাৎ 289 এর বর্গমূল হচ্ছে একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা, মানে যে সংখ্যাটাকে ভাঙানো যায় না আর কি। স্বাভাবিক পূর্ণ সংখ্যা এগুলো মূলদ সংখ্যা। স্বাভাবিক পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। 1কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় হাফ। আর এই হাফকে আবার 0.5 মানে হাফকে ভাঙালে আমরা কি পাই? 1কে ভাঙালে হাফ পাই, 1কে ভাঙালে আবার 0.50 পাই, 1কে ভাঙালে 0.500, এরকম লক্ষ কোটি বার জিরো তুমি বসালেও কিন্তু ওই একই ফলাফল একই দাঁড়াবে। আমরা এরকম একটা প্রশ্ন এসেছিলো, কিন্তু 1কে ভাঙালে কি পাওয়া যায়? 1কে ভাঙালে সবগুলোই পাওয়া যায়, হাফ পাওয়া যায়, 0.50 পাওয়া যায়, 0.500 পাওয়া যায়, এরকম অনেকগুলো শূন্য যদি পিছনের দিকে থাকে, ডানের দিকে থাকে, তাও কোনো সমস্যা নাই। 0 মানে 0.0001 এর বর্গমূল কত? এ ধরনের অঙ্ক খুব সহজভাবেও করা যায়। 2 সংখ্যার জন্য আমাদের 1 সংখ্যা নিতে হবে, 2টো শূন্যর জন্য একটা শূন্য নিব। আবার এখানে 2টো সংখ্যার জন্য যেহেতু পূর্ণ সংখ্যা 1 রয়েছে তাই 1 নিব। এরকম করেও কিন্তু করা যায়, এভাবেও করা যাবে, সমস্যা নেই, আপনাদের যেভাবে ভালো হয় সেভাবেই। 0.1 এর বর্গমূল সমান কত? 0.1 এর বর্গমূল হচ্ছে 0.31 প্রায়। এই যে এটা বর্গমূল বলতে রুট ওভার করে নিতে হবে। এখন 0.1কে রুট করলে দাঁড়ায় 0.3162। দুটো সংখ্যা নিলেও হবে, গোটা সংখ্যাগুলো নেওয়ার দরকার নাই। 1কে 2 ভাগ করলে কি হয়? এই যে প্রশ্নটা চলে আসলো, এখানে 1কে 2 ভাগ করলে এখানকার সবগুলোই হয়, হাফ পাওয়া যায়, 0.50 পাওয়া যায়, 0.500 পাওয়া যায়। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? এরকম যত তত অঙ্ক যদি আসে পরীক্ষায়, 2 সংখ্যা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলেই উত্তর শেষ। 700, এখানে বড় সংখ্যা হচ্ছে 830 যোগ 742 ভাগ 2, কাটাকাটি করলেই উত্তর শেষ। কত আসলো উত্তর? উত্তর হচ্ছে 7 8 6 অর্থাৎ 786। 786 হয় দ্য রাইট অ্যান্সার। এই যে এখানে ফলাফলটা এরকম, সংখ্যাটি এত 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 7.2 এর 1 বছর পর আসল টাকা 1.4 এর 1 অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার সমান কত? বার্ষিক সুদের হার সমান কত? বার্ষিক সুদের হার হচ্ছে
এর 3/2 অংশ, 3/2%, 16 এর 3/2%। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। ফলাফলটা আপনারা দেখিয়ে নিন। শর্টকাট, গুণ বিয়োগ 1 ইন্টু 100 ভাগ হচ্ছে হার, দ্বিগুণ বিয়োগ 1 100, হার হচ্ছে 5 টাকা হার দিয়ে জাস্ট 5 কাটছে পুরোটাই। এখানে হচ্ছে 1 হয়, 20 আর 1 গুণ করলে 20 একে 20 বছর হচ্ছে ফলাফল। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচরণ পদ্ধতি নেওয়া হলো। সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা 1/22, 1/22, 20টা আর কি, বর্গ মোটামুটি 20। কোনো সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। কোনো সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। এখানে 224। বীজগণিত অংশ থেকে অজানা সংখ্যাটি কত? অজানা সংখ্যাটি এরকম যদি ডাবল সংখ্যা থাকে, যেমন এখানে 6 6 6, 3টা 6 আছে না, ডাবল সংখ্যাগুলো আমাদের বাদ দিয়ে করতে হবে। যেমন 4-এর পরে কি সংখ্যা আছে? 9, 9-এর পরে কি সংখ্যা আছে? 14। দূরত্ব কত? 5 6 7 8 9 10 11 12 13 14, 5 করে দূরত্ব মানে হচ্ছে 14 এর 5 দূরত্ব করলে 19 হয়। ফলাফল কিন্তু এখানকার 19। লুপ্ত সংখ্যাটি কত? 81 27 3 1। এভাবে এদিক থেকে করলে যদি না হয়, ডান দিক থেকে আমাদের করতে হবে 3 3 3 9 9 3 27 27 3 81। তাহলে এখানে এর পরবর্তী সংখ্যাটা কি আসতেছে? 9 আসবে। এই যে 9 হচ্ছে লুপ্ত সংখ্যা, ফলাফল 9। 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 1 থেকে 100 বললে 50, কারণ n, মানে এটার সূত্র হচ্ছে n × n+1/2, 50 ঠিক আছে। এই যে ফলাফলটা 50 যদি 1 থেকে 99 পর্যন্ত হতো, তাহলে 1 কমে গেলে কত হতো? 49 হতো। 1 থেকে 49, 1 থেকে 99, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল বললে 1 কমে যাবে, অর্থাৎ 49 হবে। আর 1 থেকে 100 পর্যন্ত যদি হয়, তাহলে কিন্তু এখানে 50 ফলাফল। দুটো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। 1 থেকে 11 পর্যন্ত ক্রমিকের স্বাভাবিক সংখ্যার গড় কত? গড়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। প্রথম পদ 1, শেষ পদ 11 ভাগ 2। 11 1 12, 2 করতে 2, 2 6 12, এখানে ফলাফল 6 হচ্ছে আনসার। 2 + x + 3 3 × x + 2 হলে x এর মান সমান কত? x এর মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2 না, মাইনাস প্রথমে হচ্ছে একটা ইনভার্স থাকবে, ইনভার্স 1/2। কারণ এখানে বিষয়টা হলো বদমাসে ব্র্যাকেটের কাজ আগে, বদমাস বি এর কাজ আগে, মানে বদমাসে বি হচ্ছে ব্র্যাকেট যেখানে থাকবে সেটার আগে কাজ করতে হবে। শেষের দিক থেকে অঙ্কটা মিলাতে -2 2 এর 1 আনসার। জ্যামিতি অংশ থেকে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 100 মিটার। জলাধারটির আয়তন কত ঘন মিটার? অপশনে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 500 ঘনমিটার, কারণ জলাধারের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা হচ্ছে 100 মিটার। আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা ঘনমিটার। দৈর্ঘ্য ছিল এখানে 2.5, প্রস্থ হচ্ছে 2 আর এখানে 100 হচ্ছে উচ্চতা। তাহলে এগুলো সবগুলো গুণ করলে উত্তর আসবে 500 ঘনমিটার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কী কোণ? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি হলো সূক্ষ্মকোণ।
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর কোণ দ্বয়ের সমষ্টি কী হবে? কোণ দ্বয়ের সমষ্টি 180 থেকে আমাদের 90 বাদ দিলে কিন্তু 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি সূক্ষ্মকোণ, যাকে আমরা পূরক কোণ বলে থাকি। বাংলাদেশ বিষয়াবলী থেকে 2022 সালে জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা কত? অর্থাৎ 16,98,28,000। এখানে কিন্তু 921 দিয়ে দিয়েছে, হবে 911, কারণ এখানে সঠিক উত্তর নাই। 911 হবে সঠিক উত্তর। আমরা এখানে একটু ব্যাখ্যাতে যাব। ব্যাখ্যা 2022 পরিচালনা করে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এটি কিন্তু পরিচালনা করেছিল। ষষ্ঠ জনশুমারি, এটি কিন্তু প্রথম ডিজিটাল জনশুমারি হয় 6 বারের মতো। আর এই জনশুমারিতে মোট জনসংখ্যা 16,98,28,911, অর্থাৎ এখানে 11 জন। জনসংখ্যা ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.22, মানে 22%। সাক্ষরতা হার হচ্ছে 74.66% বা 7 বছর বা তদূর্ধ্ব। এনসিটিবি এর পুনরূপ কি? এনসিটিবি এর পুনরূপ হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না গীতিকার নজরুল ইসলাম বাবু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচ এর গ্রন্থ সত্য, এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। যদিও এটি ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ, মানে দাবি করা হয়েছিল আর কি। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক 2023-এ ভূষিত সেজুতি সাহা। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো স্থল সীমান্ত নেই? ভারতের সাথে স্থল সীমান্ত নেই নাগাল্যান্ডের। ভারতের মোট 5টি রাজ্য। এখানে কিন্তু ভারতের রাজ্য কয়টি প্রশ্ন হতে পারে। ভারতের মোট রাজ্য হলো 5টি। ভারতের মোট রাজ্য কয়টি? রাজ্য হলো 5টি। 5টি রাজ্য কি কি? 5টি রাজ্য হলো মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, 5টা রাজ্য। এর মধ্যে 4টি রাজ্য ভারতের 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত। সেই রাজ্যগুলো হলো মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। অন্যদিকে ভারতের 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হলো যোগ্যতা ভিত্তিক হলো মূল বৈশিষ্ট্য। কারণ এখানে নতুন প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী যোগ্যতার উপাদান হলো 4টি: জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ। বাংলাদেশের সংবিধান কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির বিষয়ে স্বাধীনতার বিষয়ে উল্লেখ রয়েছে? 40 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান 40 নং অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতার কথা উল্লেখ আছে। ধর্মীয় স্বাধীনতা 41-এ উল্লেখ আছে। সম্পত্তির অধিকার 42-এ এবং সংগঠনের স্বাধীনতা 38 নং অনুচ্ছেদে উল্লিখিত। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্নাবলী। নিচে কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এর মনে রাখার বিষয় হচ্ছে এখানে দন্তন্য ড যুক্ত আছে। ফিনল্যান্ডে দন্তন্য ড যুক্ত আছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ কিন্তু 5টা। এক হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? স্বীকৃতি প্রদান করে আলজেরিয়া। ইসরায়েল গোয়েন্দা সংস্থার নাম কি? ইসরায়েল গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ভারতের গোয়েন্দা সংস্থার নাম হলো ঠিক আছে। কেজিবি রাশিয়ার গোয়েন্দা সংস্থা। আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। সাধারণ বিজ্ঞান থেকে হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? হাইপোগ্লাইসেমিয়া রক্তের গ্লুকোজের অভাবে হয়। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে নিচে কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন যেমন আমরা স্মার্টফোন ইউজ করি, ওইটা কিন্তু একসাথে ইনপুট এবং আউটপুটে কাজ করে। ভূগোল থেকে কোনো প্রশ্ন আসেনি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।